নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে ভোরে পেন্টাগনের অফিসিয়ালসরা, কদিন আমি জানি না, এখনো পর্যন্ত খবর পাইনি, তারা হিন্ডান এয়ারবেসে নেমেছেন। ঘুরতে তো আসেননি, কারণ মার্চ মাসের 17 তারিখে ওয়াশিংটন ডিসিতে যখন ভিজিট করছিলেন ডক্টর জয়শঙ্কর, আমাদের বিদেশ মন্ত্রী, তিনি পিকসেটের সঙ্গে হেড পিকসেট বোধহয়, তার সঙ্গে ওদের যে প্রতিরক্ষা মন্ত্রী, তার সঙ্গে দেখা করার জন্য তিনি পেন্টাগন গিয়েছিলেন। এখন জয়শঙ্করজি তিনি হলেন আমাদের বিদেশ মন্ত্রী, তিনি তো রাজনাথ সিং নন। তাহলে তিনি কি করতে গেছিলেন? নিশ্চয়ই এখানে বিদেশ মন্ত্রকের সঙ্গে কোনো কথা হয়েছে, বিদেশ মন্ত্রক থেকে কিছু বলা হয়েছে, তারপর তিনি পেন্টাগনে গিয়ে পিট হেগসেথের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন। আজকে হলো আগস্টের 6 তারিখ। আজকে ভোরবেলা, যার জন্য আমি তড়িঘড়ি করতে বসলাম, এটা ডিটেলে আমি কালকে দুপুরে করব। আজকে ভোরবেলাতে C-130 একটা বিশালাকার দৈত্যাকার একটা জাহাজে তারা সব এসে নামেন হিন্ডান এয়ারবেসে। এখন আমি আপনাদের বহুদিন আগে বলেছিলাম যে শেখ হাসিনার সুরক্ষার বিষয়টি দেখবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে। এখন যেটা খবর পাচ্ছি, নেভি সিল হয়তো বাংলাদেশে পা রাখবে, আর আমাদের কোবরা এবং ডেল্টা কমান্ডোরা পাহারায় নামবে। এখন এই যে শোনা যাচ্ছে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, কি জানুয়ারিতে ফিরবেন, কি নভেম্বরে ফিরবেন, আমি বলছি এটা ক্যামোফ্লেজিং চলছে। কোনোটারই কিন্তু সদুত্তর দিচ্ছেন না, উনি কিন্তু কাটিয়ে চলে যাচ্ছেন। খুব বুদ্ধিমতী মহিলা। হাইপ কি করে তুলতে হয়, এই যে আমরা এই তারেক রহমান পাওয়ার না, এই 19 সব বাচ্চা ছেলে, ওনার কাছে বসে পাঠ নিতে হবে কি করে কূটনীতি চাল চালতে হয়, কি করে নিজের সমর্থনে একটা জনজোয়ার তুলতে হয়, হাইপ যাকে বলে তুলতে হয়, সেটা উনি করে দেখিয়ে দিয়েছেন। আমি আপনাদের বলেছিলাম ধীরে ধীরে উনি মুখোশ খোলস ছাড়ছেন, ওনাকে খোলস ছাড়ানো হচ্ছে, শামুকের খোলস ছাড়ানো হচ্ছে। এবার দেখবেন উনি এতে যাচ্ছেন, অডিও বার্তা দেবেন প্রেস কনফারেন্স করে, হলো। এরপরে যেদিকে উনি দেশে যাওয়ার ঘোষণা করবেন, সেদিনকে উনি ভিডিও বার্তা দেবেন। গোঁসা করে চিঠি লিখেছে আমাদের ক্ষুব্ধ বাংলাদেশ বিদেশ মন্ত্রক, তাতেও শুনছি নাকি প্রচুর ভুলটুল আছে। এখন এরা তো ঘুরতে আসেনি, এখন এই দেখুন মিটিং ফিটিং চলছে। এখন সেটার কি হবে না হবে আমি ডিটেলে কিচ্ছু জানি না, এই রাতে আমি কিন্তু কিচ্ছু ধরতে পারিনি। আমি শুধু এই খবরটাই আপনাদের দিতে এলাম যে কোথাও একটা বড় কিছু ঘটছে, যেটা আমরা খুব শিগগিরই জানতে পারবো। হয়তো খুব তাড়াতাড়ি, হয়তো বড় কিছু একটা ক্যামেরা রোল অ্যাকশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দুপুরবেলার ডিটেল ভিডিও করব, সেটা আপনারা দেখবেন। নমস্কার।